বন্ধুরা নমস্কার। বিষয় বিপ্লব কখন কিভাবে হয়। বন্ধুরা, এর খুব সহজ উত্তর হলো, যখন কোনো অজ্ঞ অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষের হাতে ক্ষমতা চলে আসে, তখন তার দ্বারা মানুষের উপরে যে অত্যাচার পীড়ন নেমে আসে এবং তার বিরুদ্ধে যখন মানুষ মিলিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে লড়াই করে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, তখনই সেটি বিপ্লবে পরিণত হয়। আর এর মন্ত্রটি কোথায় দেওয়া আছে জানেন? এর সনাতন মন্ত্রটি শ্রীমদ্ ভগবদ গীতায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মানম সৃজাম্যি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সনাতন মন্ত্রটি আমরা ভুলে যাই, আর অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভাবে যে আমার ক্ষেত্রে এটা হবে না, আমি ব্যতিক্রমী। আসল কথা, সে তো অজ্ঞ না, সদুপদেশ শোনে না, গ্রন্থের কথা বিশ্বাস করে না, সদ্গ্রন্থকে মানে না, ইতিহাস জানে না। এটির কারণ এই যে যখন অধর্ম কি? অধর্ম হলো এই পীড়ন। মানুষের উপরে যখন পীড়ন হয়, অত্যাচার হয়, অন্যায় অবিচার হয়, অনিয়ম হয়, যখন নিয়ম শৃঙ্খলার অবনতি হয়, যখন ন্যায়হীনতা চলে আসে, যেখানে কোনো নীতি বলে কিছু থাকে না, এরকম একটা পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসেন দেশ এবং দেশের স্বার্থে। এই অশুভ বুদ্ধির মানুষদের বিরুদ্ধে তারা লড়াই ঘোষণা করেন জাতি ধর্ম নির্বিশেষে। বন্ধুরা, একটা জিনিস একেবারে শাশ্বত সত্য, দেখবেন এই বিপ্লবের সূত্রপাত কোথা থেকে হয় জানেন? সাধারণ মানুষ থেকে, খেটে খাওয়া সাধারণ মানুষের থেকে, কৃষক, কামার, কুলি, এদের থেকে। তার কারণ কি? এরা তো অতি সাধারণ মানুষ, এদের পেটে বিদ্যা থাকে না, এরা কখনো অন্যায় অবিচার করে না। অতি সাধারণ দিনহীনের মতো শুধু দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতে পারলেই হলো নিজের ভিটে মাটিতে। এমন মানুষরা যখন দেখে তার ভিটে মাটিও কেড়ে নেওয়া হচ্ছে, অন্যায় অবিচার করে তাদের উপর পীড়ন করা হচ্ছে, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, মানুষ যখন এমন অত্যাচার অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছ থেকে যখন পেতে থাকে ক্রমাগত, তখন ভগবানই এই দরিদ্র নারায়ণ বেশে তাদের মধ্যে আবির্ভূত হন। যখন দেশ এবং দেশের বুকে যখন এই গ্লানি নেমে আসে, অত্যাচার, অবিচার, শোষণ, তখন এই মানুষেরা নিরুপায় হয়ে তখন এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। হয় বাঁচো, আর নালে অশুভ শক্তির নাশ করো। আমরা বেশিরভাগ মানুষ, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, তখন এদের উপরে যে অন্যায় অবিচার হচ্ছে, তখন আমরা সহ্য করতে পারি না, তাদের সঙ্গে মিলিত হয়ে যাই আমরা। এবং এখানে কোনো জাতি ধর্ম থাকে না, লড়াইটা হয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে।
ন্যায় নীতিহীনতার বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তখন একে একে তাতে সামিল হতে থাকেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম তার প্রকৃষ্ট প্রমাণ। ইংরেজরা 200 বছর ধরে কিভাবে শাসন করতে পেরেছিল? কেননা প্রথমে এই অত্যাচার অবিচার নেমে এসেছিল কাদের উপরে? সাধারণ মানুষের উপরে, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ। এদের যদি কোনোভাবে দুর্বল করে দেওয়া যায়, আর তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ, ওরা আর সংখ্যায় কতজন, ওদের আর টাইট দিতে কতক্ষণ লাগবে? মূল যে শক্তি, এই অতি সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, এদের শক্তিটাকে নষ্ট করে দেওয়ার জন্য, এদের সমস্ত কিছু কেড়ে নেওয়ার জন্য, ভিটে মাটি এদের ছাড়া করবার জন্য যখন এদের উপরে অকথ্য অত্যাচার নেমে আসে, এবং ব্রিটিশরা তাই করেছিল, ইংরেজরা, এবং সেখান থেকেই কিন্তু এই বিপ্লবের সূত্রপাত হয়েছিল। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আর এটি সহ্য করতে পারেননি, তাদের হৃদয় কেঁদে উঠেছিল যে আজকে তাদের উপরে অত্যাচার নেমে আসছে, কাল আমাদের উপরে নেমে আসবে। এত বড় শক্তিকে যারা এইভাবে নষ্ট করে দিত, আমরা তো কোন ছাড়। আর যাদের মধ্যে নিয়ম নেই, নীতি নেই, আইন শৃঙ্খলা নেই, তাদের কেউ আটকাতে পারে না। জবরদস্তি করে মুখের ঘ্রাস কেড়ে নেওয়া, অত্যাচার করা, পীড়ন করা, তখন তারা একত্রে মিলিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল, এবং শেষ পর্যন্ত তাদের ভিটে মাটি ছাড়া করেছিল। আমরা তো সেই ইতিহাস জানি। আবারও স্মরণ করিয়ে দিই, শ্রীমদ্ ভগবদ গীতায় এই সনাতন মন্ত্রটি আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভূত হই। কাদের মধ্যে দিয়ে? সাধারণ মানুষের মধ্যে দিয়ে। ভগবান তখন দরিদ্র নারায়ণ বেশে লড়াই করেন এবং অধর্মের হাত থেকে, অন্যায়ের হাত থেকে, অবিচারের হাত থেকে মানুষকে রক্ষা করেন, এবং আমরা ত্রাণ পাই। নমস্কার বন্ধুরা।